হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এসএসসির কনস্টেবল এক্সিকিউটিভ মেল আর ফিমেল দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025-এর নোটিফিকেশান কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। এখানে দেখে নাও, অ্যাপ্লিকেশান ডেটও স্টার্ট হয়ে গেছে, যেটা 22/9/2025 থেকে শুরু হয়েছে এবং এটা 21/10/2025 অবধি কন্টিনিউ হবে, মানে তোমার অক্টোবরের 21 তারিখ অবধি। তো একদম কিন্তু সময় নষ্ট করবে না, সবাই তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আমি এইটার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এখান থেকে নোটিশটা ডাউনলোড করে ভালোভাবে কিন্তু নোটিশটা পড়ে নিয়ে ফর্মটা ফিল আপ করে নেবে। তো এখানে অনলাইন মোডেই সব কিছু হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা, সেটাও কিন্তু তোমাদের অনলাইন মোডেই দিতে হবে। 8 নম্বর পেজে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই। তো ssc.gov.in এই ওয়েবসাইট থেকে আগে তোমাদেরকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এইটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এইটা 8 নম্বর পেজে পেয়ে যাবে। পেজ নাম্বার 8-এ দেওয়া আছে টেন্টেটিভ ভ্যাকেন্সিস। এখানে দেখে নাও, কনস্টেবল এক্সিকিউটিভ মেলের জন্য যে টোটাল ভ্যাকেন্সি 4,408, আর কনজিকিউটিভ এক্সিকিউটিভ ফিমেলের ভ্যাকেন্সি 2,496। এক্স সার্ভিসম্যান সব মিলিয়ে কিন্তু 7,565টা ভ্যাকেন্সি এখনও অবধি কিন্তু রিলিজ হয়েছে, পরে সেটা বাড়তেও পারে। পেজ নাম্বার 10-এ দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট। তো দেখে নাও, এখানে কিন্তু 100 টাকা করে তোমাদের দিয়ে তবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং যেরকম ছাড় থাকে এসসি এসটি সেই হিসেবে ছাড় দেওয়া আছে। আর জেনারেল ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু 100 টাকা করে ফিজ এখানে দিতে হবে, আর পুরোটাই কিন্তু অনলাইন মোডে হবে। পেজ নাম্বার 7-এ তোমরা পেয়ে যাবে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এখানে দেখে নাও, 10+2 যারা পাস করেছে, মানে তোমার 12th পাস যারা করেছে, তারা কিন্তু প্রত্যেকেই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং তাছাড়াও কিছু কন্ডিশন আছে, তো আমি এগুলো যখন পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডিটেলসে এগুলো পড়ে নিও। ওকে, পেজ নাম্বার 14-এ তোমরা পেয়ে যাবে স্কিম অফ এক্সামিনেশন, মানে তোমার কীভাবে এক্সামটা হবে। তো প্রথমেই আমাদের সিবিটি টেস্ট হবে, যেটা আমাদের প্রিলিমিনারি এক্সাম হয়। তো যেরকম এসএসসির পরীক্ষা হয় এক্স্যাক্টলি সেরকমই, আলাদা কিছুই নয়। 4টে পার্ট আছে, জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট বিতে রিজনিং, সিতে নিউমেরিক্যাল এবিলিটি, আর ডিতে হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, কমিউনিকেশন, ইন্টারনেট, www অ্যান্ড ওয়েব ব্রাউজার্স এটসেট্রা। তো এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে, প্রত্যেকটার কত নাম্বার করে কোশ্চেন থাকবে এবং তার ম্যাক্সিমাম মার্কস কত সেটাও বলা আছে। জেনারেল নলেজে 50 মার্কস থাকবে, ম্যাক্সিমাম 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। আচ্ছা, রিজনিংয়ে 25টা কোশ্চেন 25 নাম্বার, ম্যাথসে দেখে নাও তোমার 15টা কোশ্চেন 15 নাম্বার, আর কম্পিউটার ফান্ডামেন্টাল যেটা, সেটা 10টা কোশ্চেন 10টা নাম্বার। পুরোটার জন্য কিন্তু তোমার 90 মিনিট, 90 মিনিট কিন্তু তোমার সময় থাকছে, মানে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু তোমার করতে হবে, এবং পুরোটাই তোমার কম্পিউটার বেসড টেস্ট হবে, আর এটা এমসিকিউ হবে। তো সিবিটি 1-এ পাশ করলে, এবং এখানে কিন্তু বলা আছে দেখে নাও, নেগেটিভ মার্কিংও থাকবে। প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য কিন্তু 0.25 মার্কস করে তোমার নেগেটিভ হয়ে যাবে। আর সিবিটি 1-এ যদি পাশ করা হয়, তখন কিন্তু চলে আসবে, এখানে সব কিছু সিলেবাস লেখা আছে, এগুলো ডিটেলসে পড়ে নেবে। সিবিটি 1-এ পাশ করার পর কিন্তু ফিজিক্যাল এন্ডিউরেন্স অ্যান্ড মেজিওরমেন্ট টেস্ট, যেটা PE&MT বলা হয়, এইটা তোমাদের কোয়ালিফাই করতে হবে। তো এখানে ছেলেদের জন্য কিছু আলাদা দেওয়া আছে কন্ডিশন, মেয়েদের জন্য কিছু আলাদা কন্ডিশন, সেইগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে। যেমন এখানে লেখা আছে যে রেস 1600 মিটার্স আপ টু 30 ইয়ার্স 6 মিনিট, এই যে 30 to 40 ইয়ার্স। তো এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। আর এখানে হাইটটাও কিন্তু দেখা হবে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম হাইট তোমার হতে হবে 170 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে মিনিমাম যে হাইটটা সেটা হচ্ছে 157 সেন্টিমিটার। তো এগুলো কিন্তু তোমরা একটুখানি ডিটেলসে ভালো করে দেখে নিও। পেজ নাম্বার 3-তে দেওয়া আছে দেখে নাও, ন্যাশনালিটি সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। আর এখানে 5 নম্বর পয়েন্টটাতে কিন্তু এজ লিমিট বলা আছে, মানে 18 থেকে 25 বছর বয়স অবধি। আমরা তো জানি যে কোনো পুলিশের এক্সামে তোমার 25 বছরের ওপর নর্মালি হয় না জেনারেল ক্যান্ডিডেটের। এছাড়া এসসি এসটি ওবিসিদের জন্য যেই রকম ছাড় থাকার কথা সেটা আছে। 18 থেকে 25 বছর অবধি যাদের বয়স, তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকে। যাদের উচ্চ মাধ্যমিক পাশ করেছো, এখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছো, প্রত্যেকে কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে। তো এইটার পুরোটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিয়ে অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করে নাও।